আসসালামু আলাইকুম। গেদির মার রান্নাঘরে আপনাকে স্বাগতম। আজকে আমি স্পেশাল পদ্মার চেঙ্গু বেলে রান্না করব। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর আমার পেজে নতুন হয়ে থাকলে পেজটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপ দিতে ভুলবেন না। গরম কড়াইয়ে তেল দিব। চ্যাং বেলে হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে রেখেছি, আমি প্যানে দিয়ে দিব। হালকা ভেজে নিব। এক পাশ উল্টিয়ে দিব। আসসালামু মাছ ভাজা তেলের মধ্যেই পেঁয়াজ ঢেলে দিব, দিয়ে লালচে ভাব হওয়া পর্যন্ত নাড়তে থাকবো। পদ্মার চ্যাং বেলে রান্না করব টমেটো দিয়ে। পেঁয়াজটা আধা কাঁচা থাকতে হবে, মচমচে করা যাবে না। পরিমাপ মতো লবণ দিব। হলুদ, মরিচ, সজের গুঁড়ো দিয়ে দিব। আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন। আমি সুন্দর করে নেড়ে দিচ্ছি। এক চা চামচ আদা বাটা, এক চা চামচ পেঁয়াজ কুচি, আর এক চা চামচ জিরা বাটা, কিছু পরিমাণ দেব কাঁচামরিচ। আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। দিয়ে ভালোভাবে নেড়ে নেবেন। পানি দিয়ে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব। তেল উপরে ওঠার আগ পর্যন্ত টমেটো দিব না। তেলটা উঠে আসলে আমি টমেটো ছেড়ে দেব। যেহেতু আমার তেলটা উপরে উঠে আসছে, টমেটো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মিক্স করে দিব। 1 কাপ পরিমাণ পানি দিয়ে টমেটোটা ভালোভাবে সিদ্ধ করে নিব। সিদ্ধ করে নেওয়ার জন্য 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে নিব। মিডিয়াম হিটে আমি চুলার তাপটা রেখে দিব। 3 মিনিট পরে ঢাকনা উঠালাম। আমার টমেটো 3 ভাগের 2 অংশ সিদ্ধ হয়ে গেছে। আমি এখন পদ্মার সেই চেঙ্গু বেলে দিয়ে দিব। আমি আগেই ভেজেছি, দেখেন। আগ মুহূর্তে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা সুন্দর করে বিছিয়ে দিচ্ছি। আমি এখন ঢাকনা দিয়ে 1 মিনিট ঢেকে দিব। আমার রান্না হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে রান্না। দেখেন কালারটা আসছে কি, পদ্মার চ্যাং বেলে। পদ্মার চ্যাং বেলে রান্না করলাম। খুব সুন্দর স্মেল, খুব সুন্দর ঘ্রাণ এসেছে। নামিয়ে দিব।